হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রণতি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তবে আজকের ভিডিওটা কিন্তু আমার জন্য একটু স্পেশাল, কারণটা তোমাদেরকে বলবো, তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে হবে। সোনু এসেই আমাকে সবার প্রথমে কি বললো সেটা শোনো। এখন আশা করি তোমরা কম বেশি সবাই বুঝে গেছো যে আজকের দিনটা কেন আমার জন্য স্পেশাল। চলো তাও তোমাদেরকে বলে দিই, আজকে কিন্তু আমার বার্থডে। আর এই বার্থডে সকাল থেকে একেবারে রাত পর্যন্ত আমি কি করব আর কিভাবে আমি দিনটা কাটাবো সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর প্রতি বছরেই কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে তারপরেই কিন্তু বাকি যা কাজ থাকে সেগুলো করি। আর এবছরও কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে দিয়েছি। আর এখন যে আমি ড্রেসটা পরেছি এটা কিন্তু আমাকে বার্থডেতে লালি গিফট করেছে। তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো। আর বার্থডে বলে কথা আর আমার ফেভারিট জিনিস হবে না সেটা তো হতেই পারে না। আজ আমার যেহেতু বার্থডে, তো মা আমাকে জিজ্ঞেস করলো যে আজকে তুই কি খাবি। আর আমার কিন্তু সবসময় প্রিয়, মানে আমি সবসময় খেতে পছন্দ করি যেটা বিরিয়ানি, তো ওটাই কিন্তু আজকে আমার বাড়িতে হবে। আর দেখো বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেছে আর আমাকে খেতেও দিয়ে দিয়েছে। আর প্রতি বছর জানো তো আমাকে অনেক রকমের রান্না করে খাওয়ায়, তবে এই বছরে কিন্তু আমার ফেভারিট বিরিয়ানিটা হয়েছে। আর আমি যখন খাচ্ছিলাম আর দেখলাম রিয়া কিন্তু এসে আমাকে একেবারে সারপ্রাইজ করে দিয়েছে। আর তারপরেই দেখো চুমকিও কিন্তু এসে আমাকে একেবারে সারপ্রাইজ করে দিয়েছে। তবে তার কিছুক্ষণ পরেই দেখলাম আকাশের অবস্থাটা কিন্তু এরকম, আর মনে হচ্ছিল একটু পরে হয়তো বৃষ্টি চলে আসবে। আর আমাদের ঘরে কিন্তু কারেন্ট নেই, তাই কিন্তু আমরা আবার রাস্তার পাশে সবাই মিলে এসে গল্প করছিলাম আর এই সুন্দর ওয়েদারটার এনজয় করছিলাম। তবে জানো তো আমি কিন্তু ভেবেছিলাম যে আজকে একটু বাইরে ঘুরতে যাব, আর এই বৃষ্টিটা এসে কিন্তু আমার মনটাকে একেবারে খারাপ করে দিয়েছে। আর এরপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম ঘরে। আর রিয়া আমার জন্য যে কেকটা এনেছিল সেটাই কিন্তু আমি কাটবো এখন। আর জানো তো রিয়া আমাকে অনেকক্ষণ ধরে বলছে যে এরকমভাবে কাটবি, যা গিয়ে রেডি হয়, একটু রেডি হয়ে তারপরে কেকটা কাটবি। আর এরপরে দেখো আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি। তোমরা জানিও যে আমাকে দেখতে কিরকম লাগছে। আর এখন কিন্তু আমি সবাইকে নিয়ে কেকটা কাটবো। আসলে রিশু কিন্তু কেকটা দেখা মাত্রই কাটার জন্য কেমন করছিল, তাই ভাবলাম রিশুকে নিয়ে কিন্তু কেকটা কাটবো। তার সাথে আরও কিন্তু কয়েকটা বাচ্চা ছিল, যেমন অশ্মি, আর পাশে আমার একটা বোন আছে, তো ওদেরকে নিয়েই কিন্তু আমি কেকটা কেটেছিলাম। এরপরে কিন্তু আমি রিশুকে খাইয়ে দিচ্ছিলাম। আর জানো তো রিশু প্রথমে কিন্তু কেকটা খেতেই চাইছিল না, ও ভাবছিল যে এটা আবার কি। তারপরে যাই হোক রিশুকে খাইয়ে সবাইকেই কিন্তু আমি খাইয়ে দিলাম। আর এরপরে যে আমার জন্য কেক নিয়ে এসেছিলো মানে রিয়াকে খাইয়ে দিলাম। আর দেখো রিয়া কিন্তু কেক খাওয়ানোর সাথে সাথে আগে আমার গালে লাগিয়ে দিল। আমি জানতাম ও এটাই করবে। তবে সত্যিই আমার খুব ভালো লেগেছে, এই স্পেশাল ডেতে এসে যদি কেউ সারপ্রাইজ দেয় তার একটা আলাদাই মানে মজা। যাই হোক এরপরে কিন্তু রিয়ারা বাড়ি চলে গেছে আর আমরা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ঘুরতে বেরিয়েছি। আমরা বলতে আমি, পূজা আর বোন। আর পূজার পেটে পেটে যে এত শয়তানি সেটা তো আর আমি জানতাম না। তোমরাই একবার দেখবে যে পূজা কি কাণ্ড করেছে। দাঁড়াও তোমাদেরকে এখন আমি বলছি না। প্রথমেই কিন্তু এই যে আমার জন্য কিন্তু একটা সুন্দর কেক নিয়ে এসেছিল, আর সেটা পেয়ে কিন্তু আমি খুব খুশি হয়ে গেছিলাম। তবে এখানে কিন্তু আমরা ওয়েট করছিলাম চুমকির জন্য। আমাদের সাথে কিন্তু চুমকিরও আসার কথা ছিল। আর চুমকিকে ফোন করা মাত্রই চুমকির একটু জানি না মনটা খারাপ হয়ে গেছিলো না কি হয়ে গেছিলো। ওকে আমরা বারবার ফোন করে ডাকছি আর ও বলছে না আজকে আর যাবো না, আজকে আর যাবো না। তারপরে আর কি আমি আর পূজা ওর জন্য ওয়েট করছি। যাই হোক শেষমেশ কিন্তু আর ও আসলো না। আর আমরা কেকটা কিন্তু তারপরে আবারও বাক্সে ভরে রেখেছিলাম যে না হলে কেকটা আবার গলে যাবে। তবে চুমকি যেহেতু আসলো না তার জন্য পূজা বলল যে চল কেকটা কেটেই নিই। আর এখানে কি হয়েছিল তোমাদেরকে বলি, আমরা যে কতগুলো কাঠি নষ্ট করেছি মানে এই স্পার্কেলটাকে জ্বালানোর জন্য। আর পূজা তো কিছুতেই জ্বালাতে পারছে না, এত হাওয়া ছিল এই মাঠের মধ্যে। আর দেখো ব্লাস্টারটা কিন্তু ফাটাতে পারলো না, যার কারণে ও একেবারে প্যাকেটটাকে খুলে আমার গায়ে ঢেলে দিল। আর একটা কথা তোমাদেরকে বলি, জানো তো আমার কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল যে কোনো মাঠে ল্যাম্পপোস্টের নিচে আমার বার্থডে সেলিব্রেট হবে। এটা যদিও আমি পূজাকে অনেক বছর আগে বলেছি, যখন আমরা একসাথে টিউশন পড়তাম, মানে ওকে বলতাম যে এরকম আমার ইচ্ছা, ও বলতো এটা আমার ইচ্ছে। তো
তখন আমি বলে রেখেছিলাম আর সেটাই কিন্তু পূজা মনে রেখেছিল। আর আজকে দেখো সেই ইচ্ছেটা কিন্তু আমার পূরণ করলো। আর সত্যি কথা বলতে আমি ভীষণ খুশি, মানে এরকমভাবে যে আমার বার্থডে সেলিব্রেট হবে সেটা কিন্তু আমি ভাবিনি। আর একটা কথা, তোমরা সবাই কিন্তু আমাদেরকে আশীর্বাদ করবে যেন আমাদের বন্ধুত্বটা এরকমভাবেই সারা জীবন থাকে। যাই হোক, এরপরে কিন্তু ও আমাকে কেক মাখালো, আমি ওকে কেক মাখালাম, ভাবলাম এখানেই সব শেষ। তবে না, দেখলাম এরপরেও কিন্তু আমার জন্য আরও গিফট ছিল, যেগুলো পেয়ে তো আমি ভীষণ খুশি। এখানে ছিল কিন্তু একটা চকলেট দিয়ে বুকে করা, যেটা পূজা নিজের হাতে করেছে। আর দেখছি একটার পর একটা তো বের করেই যাচ্ছে। আর এখানে দেখেছিলাম আমার জন্য আরও আরেকটা গিফট দিয়েছে। আর দেখো, এরকম গিফট পেয়ে কে না খুশি থাকবে, তোমরা একবার বলো। মানে আমার বার্থডেটা যে এতটা স্পেশাল করে দেবে সেটা কিন্তু আমি ভাবিনি। আর এই ট্রের মধ্যে যে গিফট আছে সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো না, ওটা কিন্তু আমি অন্য কোনো মিনি ব্লগে তোমাদেরকে দেখাবো যে আমাকে কি কি গিফট দিয়েছে। যাই হোক, এরপরে কিন্তু আমরা ওখান থেকে চলে যাব ভাবলাম। আর তখনই চুমকি আমাকে ফোন করে বলল যে তুই তাড়াতাড়ি একবার আয়, আমার খুব দরকার তোর সাথে। তো যাই হোক, এরপরে আমি এসেছি। আর এসে দেখলাম ও আমার চোখ দুটোকে আটকে নিল। আমি ভাবলাম যা, আমার সাথে আবার এগুলো কি হচ্ছে। মানে আজকে আমি এত সারপ্রাইজ পেয়েছি যে মানে ভাবতেই পারছি না যে আমার বান্ধবীরা আমার জন্য এত কিছু করেছে। এরকম বান্ধবী যদি সাথে থাকে তো যাই হোক, আর মনে হয় না কাউকে প্রয়োজন। আর চুমকি আমার চোখ খোলা মাত্রই কিন্তু দেখলাম যে চুমকি আমার জন্য এত কিছু অ্যারেঞ্জ করেছিল, মানে যেটা দেখে আমি খুব খুশি হয়ে গেছিলাম। আর আজকের দিনটা যে আমার এতটা খুশি কাটবে আমি কিন্তু ভাবতেই পারিনি, কারণ বৃষ্টি আসার পর তো আমার মনটা একেবারে খারাপ হয়ে গেছিলো। মানে বাইরে যে বেরোতে পারবো সেটাও কিন্তু ভাবিনি। কিন্তু আমার মনে হয় আমার যতটা মন খারাপ হয়েছে তার থেকেও কিন্তু বেশি মন খারাপ হয়েছিল পূজা আর চুমকির বৃষ্টিটা দেখার পরে, কারণ ওদের মুখগুলো দেখেই মনে হচ্ছিল যে ওদের হয়তো মনটা খারাপ হয়ে গেছে। তবে আমি ভাবিনি যে আমার জন্য এত কিছু করেছে। আর দেখো, এখানে কিন্তু আমাকে দিয়ে দিল একটা ফুলের বুকে। আর জানো তো, রেড কালারের রোজ আমার খুব ভালো লাগে, আর এটা পেয়ে তো আমি আরও খুশি হয়ে গেছি। তারপরেই চুমকি আমাকে বলল যে এটাতেই কিন্তু শেষ নয়। তো সেটা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। আমি বললাম আরও কি আমার জন্য গিফট আছে? তো চুমকি এরপরেই কিন্তু আমাকে দিয়ে দিল এই যে একটা গিফট, যেটা পুরোপুরি প্যাকিং করা ছিল। তো সেই প্যাকিংটাই কিন্তু আমি এখন খুলছি, তবে আমি জানতাম না যে এর মধ্যে কি আছে। আর এই গিফটটা খোলা মাত্রই কিন্তু আমার মনটা একেবারে খুশি হয়ে গেল। কারণটা তোমাদেরকে বলি, কিছুদিন আগে যখন আমাদের ঘরে কাজ হয়েছিল আমি কিন্তু অনেকগুলো পয়েন্ট করে রেখেছিলাম, যেরকম ফটো বাঁধিয়ে আমি টানিয়ে রাখবো। আর দেখো, আমার মনের কথাটা কিন্তু চুমকি বুঝে গেছে, তার জন্য কিন্তু আমাকে এই গিফটটা দিয়ে দিল। যাই হোক, এরপরে আমরা চলে এসেছিলাম খাওয়ার পর্বে, মানে এখন আমরা খাবো। তবে আমি কিন্তু জানি না যে কি কি এখানে অর্ডার দিয়েছে, কারণ চুমকির কিন্তু আগের থেকে সব কিছু প্ল্যান ছিল। তো দেখলাম এখানে কিন্তু দিয়েছে হাক্কা নুডলস, তো সেটাই কিন্তু আমরা খেয়ে নিচ্ছিলাম। আর অলরেডি কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমাদের দেরি থেকেও চুমকির ঘর থেকে অনেকবার ফোন করছে যে তাড়াতাড়ি বাড়ি আয়। তারপরেই কিন্তু আমরা একেবারে ঝটপট খেয়ে নিচ্ছিলাম। আর জানো তো, চুমকির কিন্তু খাওয়া হয়ে গেছিলো, তারপরে আমাদের জন্য ওয়েট করছিল ও। এরপরে যাই হোক, আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে। আর চুমকিকে আমি দেখাচ্ছিলাম যে পূজা আমাকে কি গিফট দিয়েছে। তবে তোমাদেরকেও আমি দেখাবো যে পূজা আমাকে কি গিফট দিয়েছে, তবে এই ভিডিওতে নয়, অন্য কোনো ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে পূজা আমাকে কি গিফট দিয়েছে। আর এই গিফটটা কিন্তু একটু আমার জন্য স্পেশাল, তার কারণে কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করছি না। যাই হোক, এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়ি যাওয়ার জন্য। চলো বাড়ি যাই, তারপরে দেখা হচ্ছে। বাড়িতে এসে দেখলাম যে অশ্মি কিন্তু আমার চোখ একেবারে ধরে নিয়েছে, কারণ ও বলছে যে তোর জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। তো আমি বললাম কি সারপ্রাইজ? আর আজকে এত সারপ্রাইজ পাচ্ছি, মানে আমি তো একেবারে ভীষণ খুশি হয়ে গেছি। তো এখানে কিন্তু অশ্মি আমাকে দিয়ে দিয়েছিল একটা গিফট। আর যে সমস্ত গিফট আমি পেয়েছিলাম সেগুলো কিন্তু আমি এখন বাড়িতে নিয়ে এসে দিদি সবাইকে দেখাচ্ছিলাম যে দেখ এখানে কি কি গিফট আছে। আর কে কোন গিফটটা আমাকে দিয়েছে সেটাই কিন্তু আমি দিদিকে বলছিলাম। তবে এই ফটো ফ্রেমটা দেখে কিন্তু দিদি বুঝে গেছে যে এটা আমাকে চুমকিই দিয়েছে, তার কারণ চুমকির আর আমার ফটোই কিন্তু রয়েছে। আর আমরা বেকার দুই বান্ধবী চ্যানেলে ভিডিও বানাতে গিয়ে যে সমস্ত ফটো তুলেছিলাম সেগুলোই কিন্তু এখানে বেশিরভাগ ছিল। আর জানো তো, এই ফটোটা কিন্তু সারা জীবন আমার কাছে স্মৃতি হিসেবে থেকে যাবে। আর এখানে দেখো, আমি চকলেটের বুকেটা দেখাতে গিয়ে দেখো পুরো খুলে গেল। তার একটু পরেই দেখলাম যে একটা একটা করে চকলেট কিন্তু এখানে খুলে খুলে পড়ে যাচ্ছে। আমি বললাম যে না না, এটাকে আর বেশি ঘাটাঘাটি করা যাবে না, তা না হলে পুরো খুলেই যাবে। তো আমার জন্মদিনের দিনটা কিন্তু এরকম ভাবেই কাটালাম। তোমরা জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও। চলো বাই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।